হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো, আমাদের বাড়িতে তো গণেশ পুজো হয়েছে, সবাই জানো। তো 4 দিনের দিনে দেখো আমরা 56 ভোগ দিয়েছি গণেশ ঠাকুরকে। দেখো 56 ভোগের আয়োজন করেছি। তো দেখো, তো আমার বরমশাই পুজো করা হয়ে গেছে, তো আমার ছেলেও পুজো করছে, ও আরতি করছে। তারপরে দেখো, আমাদের একটু বাড়িতে পুজো উপলক্ষে একটু খিচুড়ি প্রসাদেরও আয়োজন করেছি। তো এটাও খিচুড়ি প্রসাদেরও দেখো জোগাড় যন্ত্র চলছে, সবজি সব কাটাকুটি করছে, আর এদিকে গ্যাসে রান্নাও হচ্ছে। তো দেখো, মুগ কলাইটা ভাজা হয়ে গেছে আর সবজিটাও রান্না বসে গেছে। তো দেখো, এখন সবাই মিলে রান্না বান্না করছে। আর দেখো এদিকে, তো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো। এটা দেখো, রান্না হয়ে গেছে, তো রান্নাটা দেখাতে পারেনি। তো খিচুড়ি প্রসাদ করেছিলাম, সবাই খাওয়া হয়ে গেছে, সবাই দেখো খেতেও বসে গেছে। তো এটা ছিল আমার 4 দিনের দিনে। তো দেখো, 5 দিনের দিনে সকালবেলায় কিন্তু গণপতি বাপ্পাকে বিসর্জন দিতে যাব। তো আমরা প্রথম বৎসর পুজো করেছি, সেই জন্য 11 দিন করলাম না, নাহলে অনেকে 11 দিনও করে, কিন্তু হচ্ছে আমরা 5 দিন করেছি। তো 5 দিনের দিনে গণপতি বাপ্পাকে বিসর্জন দিতে যাব, সেই জন্য তার সাফসুফ করছি, কিছু আয়োজনও করছি। তো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো, কেমন ভিডিওটা হয়েছে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর ভিডিওটা অনেক দিন থেকেই করা ছিল, কিন্তু এডিটিং করার সময়ের অভাবে কিন্তু ভিডিওটা দিতে পারিনি, তাই জন্য আজকে ভিডিওটা দিলাম। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের ভালোই লাগবে। দেখো কি কি করি আর কোথায় গণেশ ঠাকুরটা বিসর্জন দিতে যাই, পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, কথা বলতে বলতে আমার ঠাকুরটার এখানে সাফসুফ হয়ে গেছে। ঠাকুরটাকে তো নিচে নামিয়ে বসিয়ে বরণ করে নেব, অবশ্যই কিন্তু দেখতে দেখো। তো দেখো, আমি গণেশ ঠাকুরটা নিচে না বসাবো, তার জন্য বের করছি। তো দেখো, আমি কোলে নিয়েছি গণপতি বাপ্পাকে। আমার বাড়িতে গণপতি এসেছিলো, খুবই ঘরটা মানে ভালো লেগেছিলো, পুরো আলো করে এসেছিলো। কিন্তু বিসর্জন তো দিতেই হবে, কিছু করার নেই, বিসর্জন দিতে হবে। মনটা খারাপ লাগছে যে ছিল কত সুন্দর, খুব ভালোই লাগছে, তো কিছু তো করার নেই, দিতেই হয়। তো দেখো, আমি নিচে বসিয়ে দিয়েছি, তারপরে বরণ করে নেব। তো দেখো, আমি বরণ করছি। তো পান পাতা দিয়ে প্রথমে মুখটা পরিষ্কার করে দিলাম, তারপরে হচ্ছে টুক পরে বরণ করে নিব। ঘরে বরণ করে নিচ্ছি, ওখানে তো সব কিছু নিয়ে যেতে পারবো না, তাই জন্য ঘরে বরণ করে নিচ্ছি, তারপরে ওখানে গিয়ে কনকাঞ্জলি নেব। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছে অবশ্যই জানাবেন, কিন্তু লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে কি বলো তো, ভিডিও বানানোর জন্য আগ্রহটা থাকে আরও। একটা লাইকের জন্য অনেক তো নিয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখো, আমার কথা বলতে বলতে হচ্ছে গণেশ ঠাকুরকে দেখো মিষ্টি খাওয়ানো হয়ে গেল, দুধ জল সব কিছু খাইয়ে বরণ করছি। তো আমি আমার মতন বরণ করছি, যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন। আমি তো জানি না কীরকমভাবে কী করে, আমি যতটা জানি ততটাই করেছি। তো এখন আমি বরণ করছি। আমি আমার মতন করে করে নিচ্ছি বরণ, কিন্তু জানি না কতটা কি করেছি, কতটা কি দেখাতে পেরেছি। যারা নতুন আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও। তো দেখো, কথা বলতে বলতে আমার বরণও করা হয়ে গেছে, আর আমরা বিকেলবেলা দেখো একদম রেডি হয়ে গণপতি বাপ্পাকে নিয়ে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার দেওরের ছেলেও আমার আছে, আমাদের সাথে একসাথে সবাই যাব।
তো দেখো হচ্ছে বাপ্পাকে কোলে নিয়েছি। তোমার বাড়িতে কেউ নেই, তাই জন্য দেখো রাস্তায় কিন্তু ভিডিওটা আর করতে পারি না, একবারে এখানে চলে এসেছি বিসর্জন দিতে, কারণ বৃষ্টি হচ্ছে জোর, সেই জন্য আর ভিডিওটা করতে পারি না। হাই রোডের উপর দিয়ে এসেছি, তো সেই জন্য আর ভিডিওটা করতে পারলাম না পুরোটা। আচ্ছা, বৃষ্টিও পড়ছে, তো একদম বিসর্জন দিতে চলে এসেছি। দেখো আমার এখানে অনেক বন্ধু জানাশোনাও এসেছে, তো ওদেরও ঠাকুর নিয়ে এসেছে একসাথে। ঠাকুরটা আবার ওখানে গাড়ির উপর বসে আবার বরণ করে কনকাঞ্জলি নিয়ে নেবো অবশ্যই কিন্তু। দেখো, তো দেখো আমি ঠাকুরটা নিয়ে চলে এসেছি, দেখো গাড়ির উপর বস করে দিলাম। দেখো একসঙ্গে দুটো ঠাকুর গাড়ির উপর বসে আছে, কত সুন্দর লাগছে না? তো দেখতে থাকো। আরও অনেকেই এসেছে বিসর্জন দিতে, কত ভিড় অবশ্যই কিন্তু পুরোটা দেখাচ্ছি। দেখো এই যে ফ্রেন্ড এসেছে, তার ছেলে এখন আগরবাতি করছে, তো আমিও করে নিলাম আগরবাতি। সবাই একে একে আগরবাতি করে নেবে। দেখো বাপ্পাও কিন্তু গাড়ির উপর বসেছে, কত মজা না? দেখো দুজনেই গাড়ির মধ্যে বসেছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা একটা ড্যাম, দেখো কত জল এখানে, বর্ষাকালের জন্য এখানে জলটা বেশি। তো দেখো অনেকেই ঠাকুর এখানে বিসর্জন দিতে এসেছে। এখানে বিসর্জন দিতে এসে দেখো সবাই নাস্তা করছে, অনেকেই নাস্তা করছে, ওখানে নাস্তা দিচ্ছে। তো দেখো আমার ছেলেও আগরবাতি করছে। তো এবার আগরবাতি সবারই শেষ হয়ে গেল, তো আমার বড় আগরবাতি করে নিল। দেখো আগরবাতি কিন্তু সবার শেষ, এবারে কনকাঞ্জলিটা নিয়ে বাপ্পাকে বিসর্জন দিতে চলে যাবে। তো দেখো ফ্রেন্ডটা ভিডিও বানাচ্ছে, তো দেখো আমি এখন কনকাঞ্জলি নিয়ে নিচ্ছি। তো দেখো, তো নেওয়া হয়ে গেল, পিছন দিকে চালচুর, আমি আর পিছন করে দেখবো না, তাই আমি আর দেখো ও ফ্রেন্ডটাও পিছন করে দাঁড়িয়েছে, দুজনেই নিয়ে নিলাম। তো দেখো ওরা এখন ঠাকুরটা নিয়ে চলে গেছে, বিসর্জন দেয়া হয়ে গেছে, তাই আমরাও ভাবলাম এবার একটু আমরাও দেখতে যাই। তো দেখো আমরাও দেখতে গেলাম ওখানে বিসর্জন কিভাবে দিচ্ছে সব ঠাকুরগুলোকে। আমাদের ঠাকুর যেহেতু বিসর্জন দেওয়া হয়ে গেছে, সেটা তো আমরা দেখতে পারবো না, সেই জন্য আর দেখি না, পিছন ঘুরেছিলাম। আমার তো ছেলের প্রচুর মজা, জল দেখে ও আনন্দে একদম। দেখো আমার বড়মশাই কী করছে, সবাই জল ঘাঁটছে, দেখো সবাই উঠে পড়েছে ব্রিজ, এই পোলটার উপর সবাই উঠে দেখো কেমন জল ঘাঁটছে। কত জলের রেস দেখতেই পাচ্ছ। তো দেখো ঠাকুর কিভাবে বিসর্জন দেয়, আরও অনেকে এসেছে তারাও ঠাকুর বিসর্জন দিচ্ছে, কিভাবে দিচ্ছে তো সেটা একটু ভিডিও করলাম যে কিভাবে বিসর্জন দেয়, তো দেখলাম। তো কত জলের রেস দেখুন, অনেকে এখানে স্নান করছে দেখো। তো আরও ঠাকুর নিয়ে এসেছে। তো দেখো আমার ছেলেও কীরকম ভাবে জল ঘাঁটছে। তো দেখো ফ্রেন্ডটা কেমন পোলের উপর বসে পড়েছে, দেখো জল ঘাঁটার জন্য। সবাই, আমার ছেলেও জল ঘাঁটছে, পুরো স্নান করে ফেলবে, কিন্তু তো জামা কাপড় কিছু নিয়ে এসে নাই, তাও বারণ করেছি, তাও দেখো জল ঘাঁটার জন্য অস্থির হয়ে পড়েছে সবাই।
তো দেখো সবাই কেমন বসে আছে জল ঘাঁটার জন্য, জলটা ড্যাম থেকে পুরো ঝাঁপিয়ে পড়ছে। তো দেখো সবাই জল ঘাঁটার জন্য অস্থির। তো এখন দেখো বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আমরা বাড়ি চলে যাব, ডাকছি কিছুতেই আসছে না। দেখো ওরা এত জল ঘাঁটায় ব্যস্ত, জল ঘাঁটতে এত ওদের মজা লাগছে, ওরা কিছুতেই বাড়ি যেতেই আসতেই চাইছে না। এই একটা গণপতি বাপ্পা মোরিয়া, কত বড় গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে। কত ভিড় দেখুন, কত লোক এসেছে এখানে বিসর্জন দিতে। তো দেখো আমরা চলে যাচ্ছি বাড়ি। তো যেতে যেতে দেখলাম ওখানে অনেকে বিসর্জন দিতে এসেছে, কিন্তু ওখানে সবাই ডান্স করছে, ওটাও দেখাবো। দেখো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই স্কিপ না করে দেখলে পুরোটাই দেখতে পারবে। দেখো সবাই কিন্তু বিসর্জন দিতে এসে কত সুন্দর সবাই ডান্স করছে। তো গুজরাটিদের ডান্স, ডান্ডিয়া প্র্যাকটিস। তো দেখো আমরা ফাইনালি বাড়ি চলে এলাম। আস্তে আস্তে একটা বড় নার্সারি বাগান দেখলাম, তো নার্সারি বাগানেও চলে গেলাম। এই যে ফ্রেন্ডটা এসেছিলো, ওদের একটা জবা ফুলের চারা নেবে, তাই হচ্ছে দেখতে গেলাম যে কীরকম। তো নার্সারি বাগানটা অনেক বড়, পুরোটা ভিডিও করতে পারিনি, তো যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। দেখো ফুলের চারা কিনবে, সেই জন্য সবাই চলে গেলাম ওই নার্সারি বাগানটাতে। তো দেখতেই দেখো ও ফ্রেন্ডের ছেলেটাকে মজা করছে এখানে, দেখো। এখনো হয়নি। তো দেখো বিসর্জন হয়ে গেছে, তো রাতের বেলা আমরা চলে এলাম, আবার রাতের বেলা চলে এলাম ঠাকুর দেখতে। কোথায় কোথায় ঠাকুর দেখলাম।
দেখো আমাদের কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। এই ঠাকুরটা কিসের বলে তো, পুরো ঠাকুরটা তিল আর বাদাম দিয়ে কিন্তু বানানো। তো আমাদের এখন কিন্তু ঠাকুর দেখা পুরো দর্শন কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন বাড়ি চলে যাব। দেখো টাটা, সবাই ভালো দেখো, সুস্থ দেখো, আবার পরের ভিডিও আসছে। টাটা, বাই বাই, সবাই ভালো দেখো, সুস্থ দেখো।